তো সম্প্রতি সময়ে বৃহত্তর ময়মনসিংহ জেলার শেরপুর জেলা অন্তর্গত মুর্শিদপুর দরবার শরীফে হামলা হয়েছে। গত 1-2 দিন আগে হামলা করা হয়েছে। সেই হামলাতে দরবার শরীফের খানকা হামলা করা হয়েছে। সেখানে একটা বিশাল বড় মসজিদ ছিল, মসজিদে হামলা করা হয়েছে। মসজিদে আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছে। মসজিদের মধ্যে কুরআন শরীফ ছিল, কুরআন শরীফের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই দরবারে প্রায় 200 থেকে 250 পর্যন্ত গাছ ছিল, সেই গাছগুলো কেটে নেওয়া হয়েছে। সেই দরবারে অনেক মহিষ, গরু, ছাগল ছিল, এগুলাও লুটতরাজ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তো সব থেকে প্রশ্নের বিষয় হচ্ছে যারা এই কাজগুলা করেছে, এগুলা ভিডিও ফুটেজ সামাজিক সোশ্যাল মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি, অনেকে দেখেছে, হাজার হাজার মানুষ দেখেছে। যারা এই কাজগুলা করছে, এরকম নির্মম একটা উগ্রতা, জঙ্গিবাদের একটা কাজ যারা করেছে, তারা সবাই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা। এই বিষয়টা খুবই একটা আশ্চর্য বিষয়। চুর ডাকাতে যদি করতো তাহলে হয়তো বোঝানো যেত যে না, তারা সম্পদের জন্য, এখানে অনেক সম্পদ আছে। এমনকি মসজিদের ফ্যান গুলা খুলে খুলে তারা নিয়ে গেছে, এগুলা ভিডিও আমরা দেখেছি, আশ্চর্য লাগে। তো যারা করেছে তাদের দাবি হচ্ছে এখানে ভণ্ডামি হয়, এই দরবারে ভণ্ডামি হয়, শিরিক হয়, বিদাতি হয়, অনেক কিছু হয়, তাদের দাবি হচ্ছে। আমাদের কথা হচ্ছে, আমরা যারা ওলি আল্লাহকে ভালোবাসি, শ্রদ্ধা করি, এজ এ মুসলমান হিসাবে, একজন ইমানদার মুমিন মুসলমান হিসাবে, আল্লাহর হক্কানি নেক বান্দা, আল্লাহর ওলি আল্লাহ যারা, তাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? এজ এ মুসলিম হিসাবে আল্লাহর সঠিক নেককার ইমানদার বান্দাদের প্রতি মহব্বত রাখতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহর হক্কানি যারা ওলিয়া উলিয়া, যারা স্বীকৃত প্রাপ্ত ওলিয়া উলিয়া, তাদের প্রতি মহব্বত, আদব, ভালোবাসা রাখতে হবে। এটা ইমানের একটা দাবি। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে নবী রাসূলগণের সময় কিন্তু আমরা পাই নাই, নবী রাসূলগণ এখন নাই। এখন যে সময়টা চলছে, এখন আল্লাহর হক্কানি ওলিয়া উলিয়াদের যুগ, সময়, এবং এটা থাকবে কিয়ামত পর্যন্ত। তবে আমরা জাজমেন্ট করতে আমরা অনেক সময় দিশাহারা হয়ে যাই, কি আসল আর কি ভেজাল। ঠিক কিনা বলেন? আমাদের আসলটা খুঁজে নিতে হবে। আসলটা খুঁজে আবার সবাই নিতে পারে না। আসল জিনিসটা সবাই বুঝতে পারে না, চিনতেও পারে না। চিনার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এবং যাকে আপনি চিনবেন তার সাথে আপনাকে মিশতে হবে, সেখানে আপনাকে যেতে হবে, অবস্থান করতে হবে। ঠিক কিনা বলেন? তো মুর্শিদপুর দরবার শরীফে আমি কখনো যাই নাই, নাম শুনেছি এনায়েতপুর দরবার শরীফের সিলসিলায়, এনায়েতপুর দরবার শরীফের সিলসিলায় সেই মুর্শিদপুর দরবার। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে, যারা এই অপবাদে এখানে হামলা করেছে, যে মানে হুজুর বা ছাত্ররা হামলা করেছে, যেহেতু তাদের পোশাক লেবাসে আমরা এটা বলতে পারি, হয়তো মাদ্রাসার ছাত্র বা তাদের সাথে হুজুররাও ছিলেন। তো আমি কোনো গোষ্ঠী উল্লেখ করতে চাচ্ছি না, কারণ আই এম নট শিওর এখানে কোন কোন দলগুলা ছিল, আমি তো এটা শিওর না। শুধু দেখেছি যারা এই হামলা কার্যগুলা চালিয়েছে, এই মানে উগ্রতা যারা ছড়িয়েছে বা এখানে আগুন জ্বালিয়েছে, তাদের প্রত্যেকের লেবাস শুরুতে দাঁড়িয়ে আছে, পাকড়ি আছে, সবকিছু সুন্নতি পোশাক রয়েছে। স্বাভাবিকভাবে এটা মানে আমাদের বুঝতে বাকি নাই, কারণ সাধারণ জেনারেল মানুষরা কিন্তু এভাবে এরকম পোশাক ধারণ করবে না। শত শত হুজুররা, ছাত্ররা গিয়ে সেখানে হামলা করে এরকমটা করেছে। যাই হোক, তো মুর্শিদপুর দরবার শরীফ আমার জানা মতে একটা হক দরবার শরীফ, যেহেতু এনায়েতপুর সিলসিলা দরবার শরীফ, এনায়েতপুর খাজা এনায়েতপুর দরবার শরীফে হক সিলসিলা দরবার শরীফ, তাতে কোনো সন্দেহ নাই। যদি কারো সন্দেহ থাকে আপনারা যাচাই করতে পারেন। ঠিক কিনা বলেন? আপনারা যাচাই বাছাই করতে পারেন, অবজারভেশন করতে পারেন। তো মুর্শিদপুর দরবার শরীফ, খাজা মুর্শিদপুর, এখানে আরেকটা আশ্চর্য বিষয়, এখানে কোনো মাজার কোনো মাজার নাই। যেহেতু মাজার নাই, সেখানে তো শিরিক হওয়ার বা সেখানে সাজদা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আসে বলেন? আসে না, যেহেতু মাজার শরীফ নাই। এখানে একটা দরবার শরীফ, এখানে মসজিদ আছে, 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, তারপরে মাঝে মাঝে এখানে মাহফিল হয়, এই বিষয়গুলো হয় এখানে। তো সেখানে হামলা করেছে হুজুরদের লেবাস দাঁড়িয়ে একদল লোক,
যাদেরকে আমরা উগ্রবাদী জঙ্গিতা বলতে পারি। কারণ মনে রাখবেন, ইসলামের আদর্শের মধ্যে উগ্রতা জঙ্গিবাদিতাকে কখনো সমর্থন করে না, এটাকে কখনো প্রশ্রয় দেয় না। মনে রাখবেন, আপনার আমার সাথে শত্রুতা থাকতে পারে, আমি আপনার কার্যকলাপ পছন্দ না করতে পারি, ভাই আমি আপনাকে বুঝাবো, আপনাকে হেদায়েত করব, আপনাকে দিনের পথে আসার জন্য দাওয়াত দিব, আপনাকে বুঝাবো। আপনি যদি ভুল পথে চলে যান, আপনাকে আমি বারবার বুঝাবো, একবারের জায়গা 10 বার বুঝাবো। ইসলামের ইতিহাসে আমার আপনার মায়ের নবীজিকে কত কাফেররা অত্যাচার করছে না বলেন? কত নির্মম প্রহার করেছে, অত্যাচার করেছে, গালি গালমন্দ তো আছে, এগুলো সীমাহীন। আমার নবীজি কি কখনো তাদেরকে আক্রমণ করেছেন? কখনো করেন নাই, বরং পাথরের আঘাত খাওয়ার পরেও তাদের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের আদর্শ যে এটা, ইট ইজ ইসলাম, দিস ইজ ইসলাম। অথচ আজকে যারা আমরা দেখেছি জুলাইয়ের সরকার পতনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন মাজার শরীফে হামলা হয়েছে, আমরা আলোচনা করেছি, আমরা সমালোচনা করেছি, আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা কথা বলেছি। অথচ এই বিষয়গুলা কখনো একজন ইমানদার মুমিন মুসলমানের কাজ হতে পারে না। যদি প্রশ্ন রাখতে পারেন এখানে বেদাতি কার্যকলাপ হয়, শিরকি কার্যকলাপ হয়, আপনি সেটার জন্য আপনার অনেক রাস্তা আছে, এটা থেকে তাদেরকে প্রতিহত করা, তাদেরকে ফিরিয়ে আনা, ঠিক কিনা বলেন? দেশের আইন আছে না, আইন প্রশাসন রয়েছে, আপনি যদি না পারেন আইন প্রশাসনের মাধ্যমে সুগঠিত প্রমাণ সাপেক্ষ নিয়ে আপনি সেটাকে প্রতিহত করতে পারেন, তাদেরকে ফিরাতে পারেন, বাধা দিতে পারেন। কিন্তু আপনি কি হামলা করে ফেলবেন, ভেঙে ফেলবেন, চুরমার করে ফেলবেন, আগুন জ্বালিয়ে দিবেন, ইসলামিক কালচার কখনো এটা সমর্থন করে না, কখনো এটা শিক্ষা দেয় না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, অবশ্যই এটা যেটা লাইভ দেখেছি, এটা প্রশাসন আশ্বাস দিয়েছে, এটা মুর্শিদপুর দরবার শরীফ আবার আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাত, সুন্নি জনতা যারা আছে তাদের কাছে আবেদন হবে, এবং যারা এই ঘটনায় জড়িত প্রত্যেককে শাস্তির আওতায় আনা হবে, বিচারে আওতায় আনা হবে। এটাও আমরাও চাই। কারণ স্পষ্ট বিষয়, মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, এটা এমন একটা দল, এটা কুরআন হাদিস সমর্থিত স্পষ্ট পরিষ্কার বিষয়, পরিষ্কার একটা দল, জান্নাতি একটা দল, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। এই দলটার ব্যাপারে স্পষ্টভাবে হাদিস আসছে, এই দলটার ব্যাপারে স্পষ্টভাবে সূরা আলে ইমরানে আয়াত এসেছে। আমি অনেক আগে এটার ব্যাখ্যা দিয়েছিলাম। মনে রাখবেন, সুন্নি জামাতের যে কাজগুলা করে প্রত্যেক কাজগুলা কুরআন হাদিস সমর্থিত, ঠিক কিনা বলেন? কুরআন হাদিস সমর্থিত। কারণ সুন্নি উলামা কেরামগণ, সুন্নি জনতা যে কাজগুলা করতেছে, পালন করতেছে, এগুলা কুরআন হাদিস সমর্থিত। হ্যাঁ, বলতে পারেন বাংলাদেশে অনেক জায়গায়, বিশ্বের বা ভারত মহাদেশে অনেক জায়গায় জিকিরের নামে বন্ডামি হয়, এটা আমরাও প্রতিবাদ করি। যদি জিকিরের মধ্যে যদি আল্লাহর নাম বাদ দিয়া অন্য কোনো কিছু বলা হয়, গায়রুল্লাহকে ডাকা হয়, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী তারা এটাকে কখনো সমর্থন করে না। মনে রাখবেন, সুন্নিরা কখনো বন্ধ হয় না, বরং বন্ধ যারা কিছু বন্ধ আছে তারা সুন্নি নাম ব্যবহার করে, ঠিক কিনা বলে? সুন্নি নাম ব্যবহার করে সুন্নিদের উপর অপবাদ দেয়। আর না হলে দেখেন, জিকির করা, মিলাদ শরীফ পড়া, কিয়াম করা, এগুলো সব মুস্তাহাব, মুস্তাহসান বিষয়, সওয়াবের বিষয়। কুরআন তিলাওয়াত করা, মানুষকে তবারক খাওয়ানো, আপনি কোনটাকে নাজায়েজ বলবেন, কোনটাকে আপনি বেদাত বলবেন, কোনটাকে হারাম বলবেন, বলার তো সুযোগ নাই। আপনি যদি হারাম বলেন, আপনাকে দলিল কতঈ ব্যবহার করতে হবে, স্পষ্টভাবে কুরআনের আয়াত ব্যবহার করতে হবে, স্পষ্ট সিয়াসিত্তার মধ্যে যে হাদিস গ্রন্থগুলো রয়েছে সহিহ হাদিস দ্বারা এটাকে প্রমাণ করতে হবে যে এটা হারাম, এটা জায়েজ নাই। আপনি যদি চাপার জোরে বলেন এটা বেদাত, এটা জায়েজ নাই, এই সেই, তাহলে এটার নাম ইসলাম নয়। সম্মানিত হাজিরিন, আমরা যারা সুন্নি মুসলমান দাবি করি, আমরা যারা আমাদের মায়ের নবীজিকে মহব্বত করি, মহব্বত রাখি, ভালোবাসি, আমরা যারা ওলি আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, তাদের পথে মতে যারা আমরা রয়েছি, চলতে চাই, সুন্নি মুসলমানরা শান্তিপ্রিয়, তারা ভালোবাসতে জানে, তারা মানুষকে খাওয়াইতে জানে, ঠিক কিনা বলেন? সুন্নি মুসলমানরা মানুষকে আপ্যায়ন করতে জানে, তারা ভালোবাসা মানুষদেরকে বিলিয়ে দিতে জানে। কিন্তু যারা এর বিপরীত, যারা
তাদের মধ্যে উগ্রতা, তবে সবাই না, তাদের মধ্যে আবার বিভিন্ন দল রয়েছে। আমাদের সুন্নি জামাতের মধ্যে বিভিন্ন দরবার রয়েছে, বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, বিভিন্ন দল রয়েছে, তাদের মধ্যে আবার বিভিন্ন দল গোষ্ঠী রয়েছে। তবে দল মত নির্বিশেষে শুধু স্পষ্টভাবে আমরা এটা বলতে চাই, যারা ইসলামের নাম ব্যবহার করে, আমার আপনার মায়ের নবীজির সুন্নতি পোশাক ব্যবহার করে যারা জ্বালাও পুরাও করে, উগ্রতা ছড়ায়, তাদের সাথে ইসলাম এবং সঠিক মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা যারা বিশ্বাসী, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? তাদেরকে অচিরে জানা আইনের আওতায় আনা হোক, তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক। আর সব থেকে বড় কথা হচ্ছে, আল্লাহর হক্কানি ওলিয়া উলিয়া যারা, তাদের পিছনে আপনি লাগেন, অসুবিধা নাই। আপনি তাদের পিছনে লাগেন, অসুবিধা নাই। বুখারীতে হাদিস আসছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক, যে আমার ওলি আল্লাহ যারা, আমার বন্ধু যারা, আমার মাহবুব বান্দা যারা, তাদের সাথে সাবধান, তাদের পিছনে লেগো না। তাদের সাথে তুমি যদি লাগো, আমার আল্লাহ স্বয়ং বলতেছে আমি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার পিছনে লাগবে। অতএব যারা বা যে বা যাহারা আপনারা এই বিষয়গুলো নিয়ে কনফিউশন রয়েছে, আপনারা জানার চেষ্টা করুন, বুঝার চেষ্টা করুন। আপনারা এই বিষয়গুলা জানার চেষ্টা করলেই জেনে যাবেন, বুঝে যাবেন। বর্তমানে ইউটিউব অনলাইনের যুগ। আপনি যদি বলেন যে ইউটিউব অনলাইন আমি এটা সঠিক সমাধান পাবো, আপনি পাবেন না। কারণ হচ্ছে ইউটিউব অনলাইনে আপনি যদি ইউটিউব একটা মাসালা সার্চ দেন, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যাদের র‍্যাঙ্ক বেশি, যাদের ভিউজ বেশি, যাদের ফলোয়ার বেশি, তাদের ভিডিওগুলো আপনি আগে পেয়ে যাবেন। আর আপনি যার ভিডিওগুলো আগে পাবেন, তার আকীদা কেমন, তার আকীদা সহিহ, সে কতটুকু সঠিক লাইনে আছে, আপনি সেটা যাচাই বাছাই করবেন না। তার একটা মাসালা, তার একটা ফতোয়া শুনে যদি আপনি অন্তর্মুখে সেটা বিশ্বাস করে নেন, আমল করতে থাকেন, আপনি বিপদে পড়ে যাবেন। আমার আপনার মায়ের নবী বলেছে, তোমরা কোনো কিছু জানার জন্য হলে তোমরা একজন আলেমের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন কিছু জানতে হলে আমাদের মোবাইল আছে, গুগল আছে, ইউটিউব আছে, সেটার কাছে যাই। আপনি ইউটিউবে ওয়াজ শুনেন, অসুবিধা নাই। যে কোনো আলেমের ওয়াজ শুনেন, বক্তব্য শুনেন, সমস্যা নাই। কিন্তু আপনার অন্তরে এটা ধারণ করার আগে আপনি এটাকে জাজমেন্ট করতে হবে, যাচাই বাছাই করতে হবে, এটা কি সঠিক না বেঠিক, এটা কি আসলেই উনি যেটা বলছে এই মাসালার কি আসলে সঠিক আছে কিনা, আপনি এটা যাচাই করার জন্য আরো দু তিনজন বিভিন্ন গণনার আপনি আলেমের সাথে পরামর্শ করেন। তাহলে যদি দেখে যে না, উনি যেটা বলছে আরো দু তিনজনে একই মাসালা বলছে, তাহলে বোঝা গেল এর মধ্যে সন্দেহ নাই। এই জন্য সম্মানিত হাজির, খুবই হুঁশিয়ার, খুবই সাবধান। বর্তমানে ফিতনার যুগে আমরা পড়ে আসছি, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শেষ যুগে, শেষ জামানায় মানুষের ঈমান রাখা, আমার উম্মতের ঈমান রাখাটা এতটা কঠিন হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যতটা না কঠিন, তার থেকে আরো বেশি কঠিন হবে মানুষের ঈমান ধরে রাখা। আমার আপনার মায়ের নবী যেটি স্পষ্ট করে বলে দিয়েছেন। তারপর উন্নত হাদিসে, বাইহাকি শরীফে হাদিসে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে হাদিসে আমরা পেয়েছি, আমার আপনার মায়ের নবীজি বলেছেন যে এই শেষ যুগে, শেষ জমানায় এমন একটা অবস্থা হবে, সকালবেলা সে ঈমানদার থাকবে, বিকাল বেলা সে বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আবার বিকাল বেলা তার যদি ঈমান থাকে, এমন একটা পরিস্থিতি হবে যে রাতটা পার হতে না হতে আবার সে বেঈমান হয়ে যাবে। এমন একটা কঠিন পরিস্থিতি আমরা আসছি। সম্মানিত হাজিরিন, এই জন্য এই বিষয়গুলো খুবই সেনসিটিভ বিষয়।